দাদা চলে এসেছি ক্লাসে। সবাই কেমন আছো? দাদুরা যারা যারা আছো কেমন আছো একটু বলো। দাদা একজন জিজ্ঞাসা করছে জাকির, আলহামদুলিল্লাহ ভালো আছি জাকির। কারা কেমন আছো বলো আলহামদুলিল্লাহ। আর হচ্ছে যে শেয়ার করে ফেলো সবাই। আমরা পার্ট 3 পড়বো আজকে। পার্ট 1 পার্ট 2 আশা করি তোমরা দেখেছো। আর যারা পার্ট 1 পার্ট 2 দেখোনি তারা এটা দেখে নিবা, ইউটিউবে আছে পার্ট 1 পার্ট 2। রাজু দাদা এই নামে সার্চ করতে হবে, তাহলেই হবে। শেয়ার করো সবাই। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দাদা, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। জয়ন্ত কুমার পাল, জয়ন্ত কুমার পাল কোত্থেকে দেখছো? মশিউর রহমান রোহান, আলহামদুলিল্লাহ ভালো আছি দাদা। সাদিয়া আক্তার, আচ্ছা আচ্ছা ভালো আছো। একটু যারা এসছো লাইভটা শেয়ার করে ফেলো, আমরা শুরু করতে হবে। আমাদের 10টায় শুরু হবে, তাই না? সবাই টাইম লাইনে শেয়ার করো, তাহলেই হবে। বেশি করতে হবে না, শুধু টাইম লাইনে শেয়ার করলেই হবে। আমরা এখনই শুরু করবো দাদুরা ইনশাল্লাহ। তো সবাই লাইভটা শেয়ার করে ফেলো, এখনই শুরু করবো ইনশাল্লাহ। ময়মনসিংহ থেকে শেয়ার করো সবাই, শেয়ার করো শেয়ার করো। শেয়ার হচ্ছে না, প্লিজ শেয়ার করো। মামুনুর রশিদ শেয়ার করো। জয়ন্ত কুমার পাল, শেখ জাকির হোসেন শেয়ার করে ফেলো। পার্ট 3 হবে। পার্ট 1 পার্ট 2 যারা করনি তারা একটু দেখে দিবা। দেখি 10টা বাজছে। আর 1 মিনিট আছে, 1 মিনিট পরে শুরু হবে। আর 1 মিনিট পরে শুরু হবে ইনশাল্লাহ, 10টার সময় শুরু হবে। নিকেতন থেকে, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বলছো রাশেদা হাসান। দাদা ভালো আছি, এটা স্যার না, এটা দাদা। হ্যাঁ, আমি তোমাদের দাদা, স্যার না, কেমন? দাদা বলবা। সবাইকে বলছি প্লিজ শেয়ার করো। ঢাকা কুইন কেয়ার, প্লিজ শেয়ার ইট। বসুন্ধরা থেকে, আচ্ছা আচ্ছা। দাদা আলহামদুলিল্লাহ। মুক্তা খাতুন ভালো আছি দাদা। খিসখিস হবে নাকি? ইমরুল কায়েস ভালো আছো? ইমরুল কায়েস অনেকদিন পরে তোমাকে দেখলাম, কেমন আছো? কি বৃত্তান্ত তোমার? সবাই কেমন আছে আল্লাহর মধ্যে? সেফ আছো তো? সেফ থাকবা, হ্যাঁ ইমরুল। আর কি আছো? দেখো টাইম হয়ে গেছে, 10টা বেজে গেছে, তাহলে আমরা শুরু করি। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা দাদা রাশেদ হাসান দাদা শুরু করি, 10টা বেজে গেছে। দেখো আমাদের আজকে শুরু হবে কত নম্বর থেকে দেখি তো, আমি এখানে ইয়ে করে রাখছিলাম। আজকে শুরু হবে, চলে যাচ্ছি আমরা ক্লাসে, 18 নম্বর থেকে শুরু হবে। এভরিবডি, মাসুম শেখ 18 নম্বর থেকে শুরু হবে, কেমন? দেখো 18 নম্বর কী বলছে? এ ট্রেন ডিসেস ফ্রম A to B in 5 hours, traveling at a speed of 6 কিলোমিটার per hour.
একটা ট্রেন এ থেকে বিতে যাচ্ছে 5 ঘন্টা এবং বেগ ছিল 6 কিলোমিটার পার আওয়ার। ইফ দ্য স্পিড অফ দ্য ট্রেন ইনক্রিজ বাই 15 কিলোমিটার পার আওয়ার, দেন দ্য টাইম টু অফ দ্য জার্নি রিডিউসড বাই কত? বলছে প্রথমে এটার বেগ ছিল 60 কিলোমিটার পার আওয়ার। যখন 60 কিলোমিটার পার আওয়ার বেগ ছিল তখন সময় লেগেছে 5 ঘন্টা। আর যদি বেগটা 15 কিলোমিটার বাড়ানো হয় তখন তো সময় কম লাগবে। তা কোশ্চেনে বলছে সময় কতটুকু কম লাগবে। দেখো এখানে বলছে যে বেগটা বাড়ানো হচ্ছে, মানে ইনক্রিজ করা হচ্ছে। ইনক্রিজ করলে কতটুকু সময় লাগে সেটা আমাকে বের করতে হবে। দেখো আমি ধরলাম লেট ইনক্রিজড টাইম ফর ইনক্রিজড স্পিড, ইনক্রিজড স্পিড ইকুয়াল টু টি আওয়ার। আমি ধরলাম বেগটা যে বাড়ানো হচ্ছে, বাড়ানোর পরে টাইমটা ধরলাম টি আওয়ার। তাহলে দেখো সুতরাং আমি একটা কথা বলতে পারি যে প্রথমে যখন বেগ ছিল 60 তখন টাইম লাগছে 5 ঘন্টা, মানে 60 বেগে 5 ঘন্টায় যতদূর যাই এটা হচ্ছে 60 + 15 বেগে টি ঘন্টায় ততদূর যায়, এটা সমান। এর মানে হচ্ছে 60 × 5 = এটা হচ্ছে 75 × টি। কাটাকাটি করো, এই যে 5 × 15 = 75, 4 × 15 = 60 কেটে যাচ্ছে, তার মানে টি এর মান হচ্ছে 4 ঘন্টা, 4 আওয়ার্স। এখন টি এর মান অর্থাৎ বেগ যখন বাড়াচ্ছে তখন 4 ঘন্টা সময় লাগছে, কিন্তু আমাকে বলছে কতটুকু টাইম কম লাগবে। আগে টাইম লাগছিল 5 ঘন্টা আর এখন লাগছে 4 ঘন্টা, তার টাইম কম লেগেছে কত? 1 ঘন্টা। দেয়ারফর টাইম রিডিউসড বাই এটা হচ্ছে 5 - 4 আওয়ার = 1 আওয়ার। ওকে, দিস ইজ আনসার। হয়ে গেলে ডান বলো। হয়ে গেলে ডান বলো। দাদু মাহমুদ হাসান হয়ে গেলে ডান বলো। সাদ্দাম হোসেন নারায়ণগঞ্জ থেকে, আচ্ছা হয়ে গেলে ডান বলো। এটা হয়ে গেলে একটু ডান লেখো, 2-1 ডান লিখে আমি পরটায় চলে যাব। মুসলাম উপরে। ইয়েস, এস ইকুয়াল টু ভিটি ফর্মুলা। মামুনুর রশিদ, থ্যাংক ইউ। ডান, সবুজ মণ্ডল ডান বলে দিয়েছে। এবার যাচ্ছি পরেরটা। পরেরটা হচ্ছে গলায় কি হলো? আচ্ছা, পরেরটা দেখো, দিল্লি অ্যান্ড মুম্বাই অ্যাপার্ট ফ্রম ইচ আদার 760 কিলোমিটার। দিল্লি এবং মুম্বাই একজন আরেকজন থেকে 760 কিলোমিটার দূরে। এ ট্রেন starts from Delhi at 9 AM and travels towards Mumbai at the speed of 60 কিলোমিটার পার আওয়ার। একটা ট্রেন দিল্লির থেকে 9টার সময় রওনা হয়ে মুম্বাইয়ের দিকে 60 কিলোমিটার পার আওয়ার বেগে চলতে শুরু করলো। Another train starts from Mumbai at 10 AM and travels towards Delhi at the speed of 80 কিলোমিটার। অন্য একটা ট্রেন মুম্বাই থেকে স্টার্ট করলো 10টার সময় এবং দিল্লির দিকে 80 কিলোমিটার বেগে যাওয়া শুরু করলো। অ্যাট হোয়াট টাইম বোথ উইল মিট? কটার সময় তারা মিলিত হবে? দেখো অঙ্কটাকে বুঝে নাও। এটা মনে করো দিল্লি আর এটা মনে করো মুম্বাই, ঠিক আছে? এখন দেখো এই দিল্লি থেকে যে ট্রেনটা ছাড়ছে সেটা দিল্লির ট্রেনটা ছাড়ছে 9টার সময়, 9 AM, ঠিক আছে? আর মুম্বাইয়ের ট্রেনটা ছাড়ছে 10টার সময়, 10 AM। এবার দেখো দিল্লির যে ট্রেনটা, দিল্লির ট্রেনের বেগ দেওয়া আছে 60 কিলোমিটার পার আওয়ার, 60 কিলোমিটার পার আওয়ার। আর মুম্বাইয়ের ট্রেনের বেগ দেওয়া আছে তোমার 80 কিলোমিটার পার আওয়ার। এখন বলছে তারা কটায় মিলিত হবে। দেখো যেহেতু এই ট্রেনটা 9টায় ছেড়েছে, তাহলে 9টার থেকে এখান থেকে শুরু করে মনে করো এখানে সময় হচ্ছে তোমার 10টা, এটা মনে করো তোমার 10 AM। এই 10 AM 9টার থেকে 10টা এখানে কতটুকু যাবে? 1 ঘন্টায়। যেহেতু বেগ 60, তাহলে 1 ঘন্টায় 60 যাবে। তার মানে এখান থেকে এই যে ডিস্টেন্সটা, এটা 760-এর থেকে 60 কম হবে, ঠিক আছে? এবার এখান থেকে আবার দুইজন 10টার সময় ছেড়ে এও আসবে, এই জায়গায় মিলিত হবে। এখন মনে করো এখানে মিলিত হতে টি ঘন্টা সময় লাগে। যদি টি ঘন্টা সময় লাগে তার মানে কি এই 10টার পর থেকে মনে করো টি ঘন্টা সময় লাগে। যদি 10টার পর থেকে টি ঘন্টা সময় লাগে তখন আমার মিটিং টাইম হবে 10 AM প্লাস টি ঘন্টা। যদি টি এর মান 2 হয় তাহলে 10টা, 11টা, 12টা। যদি টি এর মান 1 হয় তাহলে উত্তর হবে 11টা। টি এর মান 3 হলে উত্তর হবে 1টা, এরকম, ঠিক আছে? তাহলে আমরা জাস্ট ছবিটা এঁকে ফেলি। এবার লিখব লেট মিটিং টাইম ইকুয়াল টু 10 AM প্লাস টি ঘন্টা, 10 AM প্লাস টি আওয়ার।
এইচ পার ঘন্টা, ঠিক আছে। লেট মিটিং টাইম 10 AM প্লাস টি আওয়ার, অর্থাৎ এখন আমাকে টি এর মানটা বের করতে হবে। তাহলে দেখো আমি বলবো অ্যাকর্ডিং টু কোশ্চেন্স, খেয়াল করে দেখো যে এই দুটো ট্রেন মুখোমুখি যাচ্ছে। মুখোমুখি যাওয়া মানে কি? মুখোমুখি যাওয়া মানে বেগদ্বয়ের যোগফল হয়, আপেক্ষিক বেগ হয় যে 60 প্লাস কত 80, বেগদ্বয়ের যোগফল গুণ মুখোমুখি গেলে পারে কি হবে, এটা তার প্রয়োজনীয় সময় হচ্ছে টি সমান সমান এটা হচ্ছে ডিস্টেন্স, এটা হচ্ছে 760 মাইনাস 60, বুঝতে পেরেছো? মুখোমুখি গেলে বেগদ্বয় যোগ হবে, বেগ গুণ সময় সমান সমান ডিস্টেন্স। এর মানে কি? এর মানে হচ্ছে 140টি সমান সমান এটা হচ্ছে একটা শূন্য কাটলাম 5 14 70, তার মানে হলো টি এর মান হচ্ছে 5 আওয়ার। দেয়ারফর মিটিং টাইম হচ্ছে এই যে 10 AM প্লাস 5 আওয়ার। এর মানে হলো 10টা 11টা 12টা 1টা 2টা 3টা 3 PM হবে কিন্তু, হ্যাঁ 3 PM আনসার্স, বললাম 3 PM হবে। কেমন? আশা করি বুঝতে পেরেছ। ঘড়ি কাটার টাইম বুঝতে পেরেছ, এখানে AM ছিল তার এটা PM হবে। এবার যাচ্ছি পরেরটা। যারা নতুন জয়েন করেছো তারা একটু লাইভটা শেয়ার করো। এখন আমরা যাচ্ছি পরেরটাতে। টু ট্রেনস, পরেরটা কি বলছে? টু ট্রেনস 180 কিলোমিটার and 120 কিলোমিটার long respectively pass each other in 54 seconds. When they run in same direction. বলছে দুটো ট্রেন, একটার দৈর্ঘ্য 180 আর একটার দৈর্ঘ্য 120, তারা এখানে বলা হচ্ছে যে পরস্পরকে অতিক্রম করবে। যখন সেম ডিরেকশনে যাচ্ছে তখন পরস্পরকে 54 সেকেন্ডে অতিক্রম করছে। এরপর বলছে অ্যান্ড ইন 18 সেকেন্ডস হোয়েন দে রান অপোজিট ডিরেকশন, যখন অপোজিট ডিরেকশনে যাবে তখন তারা 18 সেকেন্ডে অতিক্রম করবে। ফাইন্ড দ্য স্পিড অফ দ্য ট্রেনস, ট্রেন দুটির বেগ বের করতে হবে। দেখো আমি ধরলাম, আগে এটা অঙ্কটা বুঝে নাও, ধরলাম ট্রেন দুটির বেগ ধরলাম, একটা হচ্ছে V1 আর একটা হচ্ছে V2। ধরলাম ফার্স্টার ট্রেনটা V1 বেশি, ফার্স্টারটা, আর স্লোয়ারটা V2। তাহলে দেখো এর আপেক্ষিক বেগ যখন মুখোমুখি যাবে, বিপরীত দিক থেকে যাবে, বিপরীত দিক থেকে গেলে আপেক্ষিক বেগ হচ্ছে V1 প্লাস V2, তাই নয় কি? বিপরীত দিক থেকে গেলে আপেক্ষিক বেগ V1 প্লাস V2। এই বেগ সমান সমান তো দূরত্ব বাই সময়। দূরত্ব মানে কি? যেহেতু পরস্পরকে অতিক্রম করছে তাহলে তার দৈর্ঘ্যের যোগফল। তো বিপরীত দিকের ক্ষেত্রে টাইম লেগেছে মাত্র 18। কিন্তু দেখো এটা আমরা কিলোমিটার পার আওয়ারে ধরবো, তাহলে এটা তো মিটার পার সেকেন্ড, সেটাকে কিলোমিটার পার আওয়ার করলে পারে 5/18 না, বরং 18/5 দিয়ে উল্টো দিয়ে গুণ করতে হয়। এর মানে কি? এর মানে হচ্ছে যে তুমি এটার মান পাচ্ছ 300। আবার একইভাবে যখন সেম ডিরেকশনে যাচ্ছে তখন বেগ তো V1 মাইনাস V2। V1 মাইনাস V2-র ক্ষেত্রে এটাও এক্ষেত্রেও বেগ তো বিপরীত যাক আর সেম যাক, ডিস্টেন্স তো সেম, কিন্তু টাইমটা এখানে ভিন্ন। এখানে হচ্ছে 54 সেকেন্ড। এটাও যেহেতু মিটার পার কিলোমিটার পার আওয়ার, এটা মিটার পার সেকেন্ড, যেহেতু মিটার আর সেকেন্ড, তাহলে এটাকে আমি 18/5 দিয়ে গুণ করবো। যদি এটা গুণ করে ফেলি তাহলে এখানে 3 পাচ্ছি, আর এখানে যাই হোক এটা 20 পাচ্ছি, 20। এখন দেখো V1 প্লাস V2-র মান এটা যদি যোগ করে দিই তাহলে 2V1 এর মান হচ্ছে তোমার এটা 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 60 হচ্ছে বোধহয়, না 5 6 30 60 হচ্ছে। এটার মান হচ্ছে যে 80, তাহলে 180, তাহলে V1 এর মান হচ্ছে তোমার 40। আর V1 যদি 40 হয় তাহলে V2 আমাদের 20 হবে। এটা আমরা মুখোমুখি করতে পারছি, সো আমরা লিখে ফেলি। এই অঙ্কটা কিন্তু রিটেনের অঙ্ক, এই অঙ্কটা কিন্তু রিটেনের অঙ্ক, ঠিক আছে? আমি লিখবো যে লেট ফাস্টার স্পিড অফ দ্য ফাস্টার ট্রেন V1 অ্যান্ড স্পিড অফ দ্য স্লোয়ার ট্রেন V2। লেট স্পিড অফ ফাস্টার ট্রেন ইকুয়াল টু V1, এটা লিখবা কিলোমিটার পার আওয়ার, আর স্পিড অফ স্লোয়ার ট্রেন ইকুয়াল টু V2 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? এবার আমরা প্লাসটা আগে লিখবো, অপোজিট ডিরেকশনটা আগে লিখবো, ঠিক আছে? অপোজিট ডিরেকশনটা আগে লিখবো। এবার অ্যাকর্ডিং টু কোশ্চেন্স দেখো আপেক্ষিক বেগ হচ্ছে অপোজিট গেলের যোগফল হয়, সেটা হচ্ছে যে তোমার 180 প্লাস 120। নিজেদের দৈর্ঘ্যকে প্রয়োজনীয় সময় অপোজিটের ক্ষেত্রে 18, কিন্তু এটা মিটার পার সেকেন্ড হয়ে যাচ্ছে, তাই মিল করার জন্য এটাকে 18/5 দিয়ে গুণ করবো। 18/5 দিয়ে গুণ করবো। এটা হচ্ছে 18 কেটে গেল, আর এটা 300কে 5 দিয়ে কাটলে পারে হয় 5 6 30 60। তার মানে আমি বলছি V1 প্লাস V2 ইকাল টু 60। এবার অ্যান্ড V1 মাইনাস V2 যখন বিপরীত দিকে যাচ্ছে তখন একই ডিস্টেন্স 180 প্লাস 120, এক্ষেত্রে সময় লাগছে 54। এটাও কিলোমিটার পার আওয়ার করতে গেলে 18/5 দিয়ে গুণ করতে হবে। তোমাদের এগুলো শিখিয়েছি পার্ট 1 পার্ট 2-র মধ্যে শিখিয়েছি। 3 8 54, আর এটা কাটলে পারে হয় 60,
কিন্তু এটা আবার কাটাকাটি যায়, তাহলে হয় 20। তার মানে V1 মাইনাস V2 ইকুয়াল টু 20, এক লাইনে লিখতে হয়, তাহলে সুবিধা হয়। এবার এখানে দাগ দিয়ে আমি করবো কি প্লাস, যদি প্লাস করি তাহলে এটা কেটে যাচ্ছে 2V1, এর মানে হচ্ছে 80, তার মানে V1 মান হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ V2 মান কত, এটার কোনো মান বসাতে হয় না। সাধারণত দেখো V1 আর V2 যোগফল 60, দুটো জিনিসের যোগফল 60, ঠিক আছে, এগুলো জাদু ছাড়া আর কিছুই না। দুটো জিনিসের যোগফল 60, তাহলে একটা যদি 40 হয় তাহলে একটা ডাইরেক্ট 60 মাইনাস 40, এটা মানে হচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার। এই দুটো আমাদের আনসার। দাদার কাছে ক্লাস করলে যাদেরই মনে হবে এবং অঙ্ক তোমার ভালো লাগবে, কখনোই তোমার অঙ্ক ক্লাসে বোরিং লাগবে না। যতই ক্লাস করো ততই মজা পাবো আল্লাহর রহমতে। লাইভটা একটু শেয়ার করো সবাই, হ্যাঁ, লাইভটা একটু শেয়ার করো। তাহলে উত্তর দুটো, একটা হচ্ছে 40 আর একটা হচ্ছে 20। ওকে, একটা 40 আর একটা হচ্ছে কি 20। এটা কিন্তু রিটেনের অঙ্ক, এটা কিন্তু রিটেনে আসবে, ব্যাংক রিটেনে আসতে পারে, বিসিএস রিটেনে আসতে পারে। যাচ্ছি পরেরটা, পরের অঙ্কটা যাচ্ছি। এই এটাও ভালো ইম্পর্টেন্ট অঙ্ক, এটাও ভালো অঙ্ক। এখানে বলা হচ্ছে 2 trains start from station A and B and travel towards each other at the speed of 48 কিলোমিটার পার আওয়ার and 72 কিলোমিটার পার আওয়ার। দুটো ট্রেন, একটা এর থেকে ছাড়ছে, একটা বি থেকে ছাড়ছে এবং পরস্পর দিকে যাচ্ছে। একটার বেগ হচ্ছে 48 আর একটার বেগ হচ্ছে 72। অ্যাট দ্য টাইম অফ দেয়ার মিটিং, যখন তারা মিলিত হবে, দ্য সেকেন্ড ট্রেন হ্যাজ ট্রাভেল 140 কিলোমিটার মোর দেন দ্য ফার্স্ট ট্রেন। মিলিত হওয়ার সময় দেখা গেল যে দ্বিতীয় ট্রেনের বেগ যেহেতু বেশি 72, তাই দ্বিতীয় ট্রেনটা প্রথম ট্রেনের থেকে একটু সময় বেশি নিয়ে, একটু দূরত্ব বেশি গেছে, 140 কিলোমিটার ডিস্টেন্স বেশি গেছে। তাহলে বলছে হোয়াট ইজ দ্য ডিস্টেন্স অফ এ অ্যান্ড বি। দেখো খেয়াল করে দেখো, সাপোজ দ্যাট এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এখন দেখো এটা প্রথম ট্রেনের বেগ হচ্ছে তোমার এটা কত কিলোমিটার, 48 কিলোমিটার পার আওয়ার, 48 কিলোমিটার পার আওয়ার। আর এটা হচ্ছে দ্বিতীয় ট্রেনের বেগ হচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার। যেহেতু দ্বিতীয়টার বেগ বেশি, তাই মিট করার সময় একটু এদিকে চলে আসবে, বেগ বেশি, তাই এর কাছাকাছি চলে আসবে। এখন বলছে যে তোমার দ্বিতীয় ট্রেনটা প্রথম ট্রেনের থেকে 144 বেশি, তার মানে দ্বিতীয় ট্রেনের এই ডিস্টেন্স যদি এক্স কিলোমিটার হয়, তাহলে প্রথম ট্রেনের এই ডিস্টেন্সটা হবে এক্স প্লাস 144 কিলোমিটার। এইটুকু তো বুঝতে পেরেছো? আবার খেয়াল করে দেখো, দ্বিতীয় ট্রেনের বেগ দূরত্ব ধরলাম এক্স, তাহলে প্রথম ট্রেনের দূরত্ব হচ্ছে যে এক্স প্লাস 144। এখন দেখো এই প্রথম ট্রেনটা যে সময়ে এখানে যাবে, দ্বিতীয় ট্রেনটাও তো সে সময় এখানে আসবে, টাইমটা তো সেম। মনে করো সকালবেলা দুইজন ভাত খেয়ে রওনা হলে হাঁটতে হাঁটতে মাঝখানে মিলিত হলো। মানে কি, মিলিত হওয়ার আগে এ যতটুকু সময় ধরে হাঁটছে, এও তো ততটুকু সময় ধরেই হাঁটছে, তাই না? মনে করো আমরা দুজন 10টার সময় রওনা হলাম এবং মিলিত হলাম 12টার সময়, তার মানে কি, মানে তুমিও 2 ঘন্টা হাঁটেছো, আমিও 2 ঘন্টা হেঁটেছি, সেম। এখন দেখো এই ট্রেনটার সময় কতটুকু লাগবে, দূরত্বকে বেগ দিয়ে ভাগ করলে সময় লাগে। এটা সময় লাগবে, দূরত্ব হচ্ছে এক্স বাই 48, ঠিক আছে। আর এইটার সময় কতটুকু লাগবে, এইটার সময় লাগবে এক্স প্লাস 144 বাই 72। কিন্তু কোশ্চেন মতে এই দুটো ডিস্টেন্স সেম, দুটো দূরত্ব টাইম সেম, কারণ এ যে সময় যাবে ও সে সময় যাবে। এটা কিন্তু সময়, এগুলো কিন্তু সময়, ঠিক আছে। তাহলে আমরা এখন তো ক্যালকুলেশন করলে আনসারটা পেয়ে যাচ্ছি। আমরা তাহলে লিখবো কি, লিখবো লেট ডিস্টেন্স কভার্ড বাই দ্য স্লোয়ার ট্রেন ইকুয়াল টু এক্স। লেট ডিস্টেন্স কভার্ড বাই স্লোয়ার ট্রেন ইকুয়াল টু এক্স কিলোমিটার। কি ধরলাম, লেট ডিস্টেন্স কভার্ড বাই স্লোয়ার ট্রেন ইকুয়াল টু এক্স কিলোমিটার। দেয়ারফর ডিস্টেন্স কভার্ড বাই ফাস্টার ট্রেন ইকুয়াল টু এক্স প্লাস 144 কিলোমিটার। সবাই একটু শেয়ার করো লাইভটা। দেখো যদি শেয়ার না করো তাহলে কিন্তু পড়ানো বন্ধ হয়ে যাবে, মানে শেয়ার না করলে পড়াতে ইচ্ছা করে না। যদি শেয়ার হয়, তোমার সবাই যদি শেয়ার করো তাহলে দেখা যাবে যে আমি এই অঙ্কগুলো করি, আবার কিছু অঙ্ক দিয়ে আবার করাবো, এভাবে কন্টিনিউ চলবে। কিন্তু যদি শেয়ার না করো তাহলে অতটা আগ্রহ পাওয়া যায় না। এটা তোমরা নিজেরা বোঝো আর কি, এটা একটু তোমাদের করা উচিত। হ্যাঁ, এই হচ্ছে কথা। ওকে, তাহলে আমরা লিখবো অ্যাকর্ডিং টু কোশ্চেন্স। তোমাদের আমি শেয়ারের সময় দিচ্ছি, সবাইকে শেয়ারের জন্য 30 সেকেন্ড টাইম দিচ্ছি, সবাই প্লিজ শেয়ার করো। এ সাকিব, ওইগুলো তো শেয়ার করেছো? শেয়ারের জন্য 30 সেকেন্ড টাইম দিচ্ছি,
লাইভটা একটু শেয়ার করো তোমরা, তারপর আমি পরবর্তী অংশ করছি। হ্যাঁ প্লিজ দেখো, শেয়ার না করলে এই অঙ্কগুলোর পরে হয়তো আর অঙ্ক করা হবে না, কবে করা হবে ঠিক নেই, কিন্তু শেয়ার করলে হয়তো আমি এটা কন্টিনিউ রাখবো। এই অঙ্কগুলোর পরে আরও কিছু অঙ্ক দিব, এভাবে কিছু কিছু অঙ্ক তোমাদের করলে তোমাদের লাভ হবে। এটা সবাইকে একটু এই বিষয়টা কেয়ারফুলি দেখতে হবে। তাহলে এগুলো তো মানসিকতার ব্যাপার, তাই না? এগুলো হচ্ছে যে এই যে পেজের ক্লাস নেওয়াটা হচ্ছে পুরোই মন মানসিকতার ব্যাপার, ভালো লাগার ব্যাপার। এই একজন মানুষ পেজে কেন ক্লাস নেয়? ভালো লাগার জন্য। আমি পেজে কেন ক্লাস নিই? ভালো লাগার জন্য। এখন এখানে যদি একটা ভালো লাগার সৃষ্টি হয়, তাহলে সেক্ষেত্রে দেখাচ্ছে আমি আরও অঙ্ক দিব এবং আরও তোমাদেরকে এভাবে আস্তে আস্তে দেখাচ্ছে যে এই টাইমটাতে শনি সোম বুধ 10টা বা অন্য একটা ফিক্সড টাইমটাতে শনি সোম বুধ 10টা বা অন্য একটা ফিক্সড টাইমটাতে তোমাদের আমি ক্লাসটা কন্টিনিউ করবো। শেয়ার করতে হবে, সবাইকে বলছি প্লিজ। রবি আহমেদ শেয়ার করো, রাশেদ হাসান প্লিজ, এভরিবডি শেয়ার ইট। ওকে, তাহলে আমরা যাচ্ছি এখন অ্যাকর্ডিং টু কোশ্চেন। এটা হচ্ছে এক্স বাই 48 সমান এক্স প্লাস 144 বাই 72। এটা 24 দিয়ে কাটাকাটি যাই, 3 24 72, 24 দুগুণে 48। এর মানে কি? এর মানে হচ্ছে তোমার 3x ইকাল টু এটা হচ্ছে 2x প্লাস 288। হ্যাঁ, 144 দুগুণে 288 বা এক্স এর মান হচ্ছে 288। দেয়ারফোর ডিস্টেন্স বিটুইন এ বি, টোটাল ডিস্টেন্স, দেয়ারফোর টোটাল ডিস্টেন্সটা কত দেখো? টোটাল ডিস্টেন্স হচ্ছে এক্স প্লাস 144, এক্স প্লাস 144। টোটাল ডিস্টেন্স হচ্ছে এক্স প্লাস 144। তার মানে কি? তার মানে হচ্ছে এই যে 288 প্লাস 288 প্লাস 144, তা 576 প্লাস 144 কত হয় দেখো? এটা 720 হয় কি দেখো? আমি উত্তর দিকে বসাই দিলাম। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু শেয়ার করলে ভালো আর কি, তাহলে এটা শেয়ার টেয়ার হলে পরে লাইভটা চলবে আর কি, লাইভটা কন্টিনিউ থাকবে। তা না হলে কন্টিনিউ হবে না, মানে কন্টিনিউ হবে না বলতে দেখা যাচ্ছে একদিন হঠাৎ করে আসলাম কিংবা আসলাম না, ভালো লাগার জন্য আর কি এই। আর যদি এটা শেয়ার করো তোমরা, রেগুলার শেয়ার করো, তাহলে একটু প্লিজ কন্টিনিউ হবে আর কি। ওকে, তাহলে 21 নম্বর হয়ে গেছে। হ্যাঁ, 21 নম্বর মুছে দিলাম। এরপর আমরা যাচ্ছি, আমরা পরবর্তী যাচ্ছি 21-এর পরে 22। দেখো 22 কি বলছে? সবাই খেয়াল করে দেখো 22 কি বলছে। বাইশ বলছে যে এ 100 মিটার লং ট্রেন মুভিং অ্যাট এ স্পিড অফ 60 কিলোমিটার পার আওয়ার passes a man standing on a pavement near a railway track. Find the time taken by the train to pass the man. বলছে একটা ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে 100 মিটার, আর সে একটা লোককে অতিক্রম করবে। অতিক্রম করতে কত সময় লাগবে? তার বেগ দেওয়া আছে 60। দেখো এখানে যখন কোনো একটা মানুষকে অতিক্রম করবে ট্রেন, তখন তো কেবল নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করতে হবে, কোনো মানুষের তার দৈর্ঘ্য নেই। সেই জন্য টাইমটা হবে কি? টাইমটা হবে দূরত্ব বাই সময়। তাহলে টাইম টু ক্রস, এটা লিখবো টাইম টু ক্রস, এটা পিলির অঙ্ক। টাইম টু ক্রস দ্য ম্যান ইকাল টু দূরত্ব, দূরত্ব হচ্ছে 100 বাই বেগ, বেগ হচ্ছে 60, এটা আনসার। কিন্তু এখানে দূরত্বটা মিটার আছে, তাহলে এটাকেও মিটার পার সেকেন্ড বানাবো, 5/18, এটা লিখবো সেকেন্ড, এটা অ্যান্সার। এর মানে কি 100 × 18 বাই 60 × 5, 3 কুড়িং 60 আর হচ্ছে 5 কুড়িং 3 কুড়িং 60 আর 5 কুড়িং, এটাতে কেটে দিলাম, 5 কেটে গেল, এটা হচ্ছে 6, তাহলে টাইম হচ্ছে 6 সেকেন্ড। খুব সহজ অঙ্ক, পিলির অঙ্ক, কেমন? জাস্ট ভাগ করলেই হবে। আমরা জানি টাইম সমান সমান দূরত্ব বাই বেগ। এখানে দূরত্ব তো নিজের দৈর্ঘ্য, দূরত্ব, আর বেগ হচ্ছে কি এই 60 কিলোমিটার পার আওয়ার। 60 কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড করতে গেলে 5/18 দিয়ে গুণ করা হচ্ছে। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ সো মাচ। মুসলাম মুছে দিলাম। এটা প্রিলিমিনারি পরীক্ষার অঙ্ক, ব্যাংক প্রিলি, বিসিএস প্রিলি বিভিন্ন জায়গায় আসতে পারে। এরপরটা দেখো, হাউ লং ডাজ এ ট্রেন 1000 মিটার লং মুভিং অ্যাট এ স্পিড অফ 9 কিলোমিটার পার আওয়ার উড টেক টু পাস থ্রু 500 মিটার লং ব্রিজ। একটা ট্রেন, এখানে বলা হচ্ছে একটা ট্রেনের দৈর্ঘ্য দিয়ে আছে 1000 মিটার, আর সেই ট্রেনটা একটা প্ল্যাটফর্মকে অতিক্রম, ব্রিজকে অতিক্রম করবে 500 মিটার, তাহলে তার কত সময় লাগবে? সময় মানে দূরত্ব বাই বেগ, এটাও পিলির অঙ্ক। তাহলে টাইম আমরা লিখবো টাইম সমান সমান ডিস্টেন্স হচ্ছে এখানে 1000 প্লাস 500, এটা কিন্তু মিটার, আর নিচে বেগ হচ্ছে 90, এটা তো কিলোমিটার, সেই জন্য এটা 5/118 দিয়ে গুণ করতে হবে।
এটা হচ্ছে সেকেন্ড। এর মানে হচ্ছে 1500 গুণ, এটা হচ্ছে 18 উপরে চলে গেল, আর 90 গুণ 5, এটা হচ্ছে 5 18 90, এটা হচ্ছে 3 5 15 0 0, আর এটা হচ্ছে 5 6 30, তার মানে 60 সেকেন্ড। বিশেষ পিলি ব্যাংক পিলিতে এগুলো আসবে। ঠিক আছে, আলামিন মুন্সি একটু শেয়ার করলে ভালো হয় দাদা। বিশেষ পিলি ব্যাংক পিলিতে আসবে। ওকে, আশা করি বুঝতে পেরেছ। মুছে দিলাম। থ্যাংক ইউ সো মাচ। এবার যাচ্ছি পরেরটা, 23-এর পরে 24 নাম্বার কি বলছে? A man standing near a railway track observed that a train passes him in 80 seconds, but to pass a 180 meter long bridge, the same train takes 200 seconds. Find the speed of the train. এটাও পিলির অঙ্ক। বলছে একজন লোক দেখলো যে একটা ট্রেনের দৈর্ঘ্য দিয়ে অনেক, সেই ট্রেনটা ওই মানুষকে অতিক্রম করতে সময় নেয় 80 সেকেন্ড। ট্রেনটা মানুষকে অতিক্রম করতে সময় নেয় 80 সেকেন্ড, বাট ওই ট্রেনটা যদি 180 মিটার লম্বা একটা ব্রিজকে অতিক্রম করে তাহলে সময় লাগে 20 সেকেন্ড। দেখো, মানুষকে অতিক্রম করতে সময় লাগে 80 সেকেন্ড, আর ব্রিজকে অতিক্রম করতে সময় লাগে 200 সেকেন্ড। দেখো, একটা কথা বলি শোনো, এই যখন মানুষকে অতিক্রম করে তখন কি করে? শুধু নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, তাই না বলো? মানুষকে অতিক্রম করা মানে তো ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। মানুষকে অতিক্রম করা মানে কি? শুধু নিজের দৈর্ঘ্য। একটু বোঝার চেষ্টা করো, নিজের দৈর্ঘ্য। আর যখন ব্রিজকে অতিক্রম করে তখন কিন্তু নিজের প্লাস ব্রিজের, এই দুটো দৈর্ঘ্য। শুধু নিজের দৈর্ঘ্য অতিক্রম যখন মানুষকে অতিক্রম করে তখন শুধু ট্রেন নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, আর যখন ব্রিজকে অতিক্রম করে তখন কি? তখন নিজেরটা প্লাস ব্রিজেরটা অতিক্রম করে। এখন দেখো, শুধু নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে সময় লেগেছে 80 সেকেন্ড, আর ব্রিজ সহ অতিক্রম করতে সময় লেগেছে 200 সেকেন্ড। তার মানে কি? এই 200 থেকে যদি 80 বিয়োগ করি 120 সেকেন্ড, এই 120 সেকেন্ড বাড়তি লেগেছে কিসের জন্য? 120 সেকেন্ড বাড়তি লেগেছে কিসের জন্য? ওই ব্রিজের কারণে। তার মানে ব্রিজকে অতিক্রম করতে তার 120 সেকেন্ড সময় লেগেছে। ব্রিজের দৈর্ঘ্য কত? ব্রিজের দৈর্ঘ্য তো 180 মিটার। দেখো, 180 মিটার অতিক্রম করতে তার 120 সেকেন্ড সময় লাগে। তাহলে তার বেগ কত? বেগ হচ্ছে দূরত্ব বাই এই সময়, এটাই হচ্ছে বেগ। এটা এখন তুমি কি করবা? এটা মিটার পার সেকেন্ড আছে, সেটাকে কিলোমিটার পার আওয়ার করতে গেলে 18/5 দিয়ে গুণ করলে আনসার শেষ। ঠিক আছে, তাহলে আমরা লিখব যে এই বাড়তি ডিস্টেন্স মানে নিজের দৈর্ঘ্য ছাড়া যখন ব্রিজ করছে তখন তো 180 মিটার যাচ্ছে, তাহলে আমি বলবো যে 180 মিটার ডিস্টেন্সের জন্য টাইম লাগে। আমি লিখব টাইম নিডেড ফর 180 মিটার ডিস্টেন্স ইকুয়াল টু, এটা হচ্ছে 200 মাইনাস 80, এটা সমান 120 সেকেন্ড। 120 সেকেন্ড অঙ্কটা বুঝতে পেরেছো? বাড়তি যে 180, সেই 180 জন্য বাড়তি সময় 120, তার মানে কি? এই 180 দূরত্বের জন্য 120 সেকেন্ড টাইম লাগে। তাহলে বেগ কত? বেগ হচ্ছে দূরত্ব বাই সময়। দেয়ারফর স্পিড হচ্ছে 180/120। এটা তো মিটার পার সেকেন্ড হলো, কিন্তু ট্রেনের বেগ কিলোমিটার পার আওয়ারে বের করা হয়, তাই এটাকে 18/5 দিয়ে গুণ করবা, এটা হচ্ছে কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে 60 দিয়ে কাটো, এটা 2, এটা 3, তাই না? তার মানে হচ্ছে 3×54/10, দ্যাট ইজ 5.4 কিলোমিটার পার আওয়ার। বুঝতে পেরেছ? কারো কোনো সমস্যা থাকলে বলো। প্রিলিমিনারি অঙ্ক, হ্যাঁ, এইসব অঙ্ক তুমি বইতে পেতে পারো বা বইতে দেখতে পারো, সেখানে কীভাবে করা আছে, দাদা কীভাবে করছে। আমরা আশা করি বুঝতে পারছি। কারো কোনো প্রবলেম থাকলে বলো। এই অঙ্কটাতে কারো কোনো সমস্যা আছে? ওকে, তাহলে মুছে দিলাম। এরপরে যাচ্ছি 24-এ যাচ্ছি প্লিজ। 24 বলছে টু ট্রেনস 140 and 160 মিটার লং। দুটো ট্রেন, একটা 140 মিটার দীর্ঘ, একটা 160 মিটার দীর্ঘ, আর মুভিং টুয়ার্ডস ইচ আদার, পরস্পরের দিকে যাচ্ছে, বিপরীত দিক থেকে এরকম আসছে। উইথ স্পিডস, একটার বেগ হচ্ছে 40 আর একটার বেগ হচ্ছে 50।
এবং হচ্ছে হাউ মাচ টাইম উড দে টেক টু পাস ইচ আদার কমপ্লিটলি, তাহলে তারা এখানে পরস্পরকে পাস করতে অতিক্রম করতে কত সময় লাগে। পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে বুঝতেই পারছো, জাস্ট দৈর্ঘ্যদায়ের যোগফল ভাগ বেগদার যোগফল, আর তো কিছুই না, পিলির অঙ্ক। ঠিক আছে, টাইম টু লিখবো, টাইম টু ক্রস ইকুয়াল টু, এটা 140 প্লাস এটা হচ্ছে 160 বাই এটা হচ্ছে 50 প্লাস 40, এই। কিন্তু দেখো ওপরটা তো মিটার আর নিচেটা তো কিলোমিটার, তাই এটাকে 5/18 দিয়ে গুণ করবা। 5/18 এটা হচ্ছে সেকেন্ড, পিলির অঙ্ক। এর মানে কি? এর মানে হচ্ছে যে যোগ করলে 300 হয় এখানে, তাই না? 300 বা এটা হচ্ছে 90 গুণ এটা হচ্ছে 18 বাই নিচে হচ্ছে 5 গুণ 18/5, এই তো। এটা 5 18 90, 5 দিয়ে কাটলে পারে 5 6 30, এটা হচ্ছে 5 12 60, তার মানে হচ্ছে 12 সেকেন্ড। ভেরি সিম্পল অঙ্ক, এবং এটা পিলির অঙ্ক। কেমন? 12 সেকেন্ড, খুবই সহজ। টাইম বের করা মানে কি? দূরত্বকে বেগ দিয়ে ভাগ করা। এরপরেরটাই যাচ্ছি আমরা, এটা অপোজিট ডিরেকশনে যাচ্ছিল বলে তাই যোগ করেছি, যদি সেম ডিরেকশনে যেত তাহলে আমি কিন্তু বিয়োগ করতাম। এরপরটা দেখো, টু ট্রেন 140 মিটার 160 মিটার লং আর মুভিং ইন দ্য সেম ডিরেকশন। একই অঙ্ক, এটা সেম ডিরেকশন দেওয়া হয়েছে, একটার বেগ 40 একটার বেগ 50। এখন বলছে যে হাউ টাইম উড দে ট্রেন রিকোয়ার্ড টু ওভারটেক স্লোয়ার ট্রেন, একই চেঞ্জ করার ক্ষেত্রে টাইম চাচ্ছে, তাহলে এখানে জাস্ট বিয়োগ হবে বেগটা। তাহলে লিখবো টাইম সমান এটা হচ্ছে যে 140 প্লাস 160 ভাগ এটা হচ্ছে 50 বিয়োগ 40, কিন্তু এটাকে আমরা মিটার পার সেকেন্ড করলে 5/18, এটা হচ্ছে সেকেন্ড। এর মানে হচ্ছে 300 বাই এটা বিয়োগ করলে হচ্ছে 10 গুণ এটা হচ্ছে 18/5, এই 0 কেটে দাও, এটা কাটলে হয় কত? এটা হচ্ছে 5 6 30, 5 18 6 18 কত? 108 সেকেন্ড আনসার্স। প্রিলিমিনারি অঙ্ক তো বেশি সময় নিয়ে করা যাবে না, খুব দ্রুত করতে হবে। এগুলো ব্যাংক পিলিতেও আসে, বিসিএস পিলিতেও আসে, অন্যান্য যে কোনো পিলিতে আসে। ওকে, মুছে দিলাম। এরপরে আমরা যাচ্ছি 27। দেখো 27 নম্বর কি বলছে? 27 বলছে যে এ 500 মিটার লং ট্রেন টেক্স 36 সেকেন্ডস টু ক্রস এ ম্যান ওয়াকিং ইন অপোজিট ডিরেকশন অ্যাট দ্য স্পিড অফ 10 কিলোমিটার পার আওয়ার। বলছে একটা ট্রেনের দৈর্ঘ্য 500 মিটার, সে একজন মানুষকে 36 সেকেন্ডে ক্রস করে। সেই মানুষটার আবার বেগ দেওয়া আছে, মানুষের কিন্তু দৈর্ঘ্য নেই, বাট বেগ আছে। মানুষের বেগ দেওয়া আছে 10 কিলোমিটার, কিন্তু সে অপোজিট দিক থেকে আসছে। তাই যদি হয় ফাইন্ড দ্য স্পিড অফ দ্য ট্রেন। দেখো ট্রেন যাচ্ছে এইদিকে আর মানুষ আসছে এইদিকে, তার মানে কি বেগ দেওয়ার যোগফল হবে না? ট্রেনের বেগ ধরলাম ভি আর মানুষের বেগ অঙ্কে দেওয়া আছে 5, তার মানে আপেক্ষিক বেগ কিন্তু ভি প্লাস মানুষের বেগ দেওয়া আছে 10, ভি প্লাস 10। তার মানে যদি ট্রেনের বেগ ভি হয় তাহলে আপেক্ষিক বেগ হবে ভি প্লাস 10, এটা মানে বেগ, এটা হচ্ছে রিলেটিভ বেগ। এখন বেগ মানে তো দূরত্ব বাই সময়। এখানে দূরত্ব কত? দূরত্ব শুধু ট্রেনের নিজের দৈর্ঘ্য 500 মিটার, আর সময় লেগেছে কত? 36 সেকেন্ড। কিন্তু এইটা আমরা কিলোমিটার পার আওয়ারে ধরেছি, বা এটাও কিলোমিটারে দেওয়া আছে, তাহলে এটাকে মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার আওয়ার বানাতে গেলে 18/5 দিয়ে গুণ করতে হয়। ঠিক আছে, এখন আমি এটা ক্যালকুলেশন করলেই শেষ। আমরা লিখবো যে লেট স্পিড অফ দ্য ট্রেন চেয়েছে, স্পিড অফ ট্রেন ইকাল টু ভি কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, দেয়ারফর বা অ্যাকর্ডিং টু কোশ্চেন্স আমি বলবো ভি প্লাস 10 ইকাল টু দিস, এটা 18 দুগুণে। ঠিক আছে, আর এটা হচ্ছে যে 500 100, এটা কেটে গেলে হয় 50, তার মানে ভি এর মান হচ্ছে 50 বিয়োগ 10, 40 কিলোমিটার পার আওয়ার। এটা আনসার্স। কেমন লাগে অঙ্ক করতে গিয়ে? তুমি কখন বোর হবে না, যতই করবা ততই তোমার করতে ইচ্ছা করবে, এবং ভুলেও যাবে না আল্লাহর মধ্যে। ঠিক আছে, বুঝতে পেরেছ? দাদার নাম্বার এই পেজে আছে, দাদার নাম্বার পেজে আছে যে 019202249969। আর দাদা ব্যাচ পড়াই, হ্যাঁ, এটা হচ্ছে দাদার 43 BCS প্রিলিমিনারি ব্যাচ আছে, 43 BCS প্রিলিমিনারি ব্যাচ আছে, 41 BCS রিটেন ম্যাথ প্লাস মেন্টাল অ্যাবিলিটির ব্যাচ আছে, আর আরেকটা ব্যাচ আছে ব্যাংকের পিলি প্লাস রিটেন একসাথে, একটা ফরম্যাটের ব্যাচ আছে। এছাড়া দাদা 41তম BCS রিটেনের জন্য বিজ্ঞান ICT ইলেকট্রিসিটি পড়াই। এছাড়া দাদা রিটেনের জন্য BCS রিটেনের জন্য
এবং 41 বিসিএস রিটেনের জন্য বিজ্ঞান, আইসিটি, ইলেকট্রিসিটি এগুলোর ব্যাচ আছে। এই হচ্ছে কথা। আগামী পরশুদিনকে দাদা একটা ব্যাচ শুরু করবে বিসিএস রিটেন, 41 বিসিএস রিটেনের জন্য আগামী পরশুদিন দাদা ব্যাচ শুরু করবে। তোমাদের পরিচিত কেউ থাকলে তাদেরকে একটু বলো, একটু প্রচার করো। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। এবার যাচ্ছি পরেরটা। 27-এর পরে 28 নম্বর। সবাই একটু 28 নম্বরটা পড়ো, খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এটা রিটেনের কোশ্চেন এবং এটা খুব শীঘ্রই পরীক্ষায় আসবে বাংলাদেশে। এটা হচ্ছে যে বিসিএস পরীক্ষায় আসতে পারে, ব্যাংক পরীক্ষা আসতে পারে, রিটেনে আছে। হ্যাঁ, এবার রিটেনের অঙ্ক চলে এসছে। কে যেন বলছে যে রাশেদ হাসান বলছে দাদা রিটেনের ম্যাথ করান। এবারে এই অঙ্কগুলোর মধ্যে তো পিলি রিটেন মিশানো আছে। তোমাদের এখানে যে 42টা অঙ্ক আছে, সেই 42টা অঙ্কের মধ্যে তো পিলি রিটেন মিশানো আছে, দু একটা পিলি, দু একটা রিটেন। এখন ওই যে রাশেদ, তুমি যে রিটেনের অঙ্ক চাচ্ছ, এখন রিটেনের অঙ্ক চলে এসছে, খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক। 28 নম্বরটা রিটেনের অঙ্ক। এটা ব্যাংক রিটেনে আসতে পারে, বিসিএস রিটেনে আসতে পারে। ভেরি মাচ ইম্পর্ট্যান্ট অঙ্ক, ভেরি মাচ ইম্পর্ট্যান্ট অঙ্ক। বলছে যে এ নন স্টপ ট্রেন স্টার্টেড ফ্রম দিল্লি টুয়ার্ডস মুম্বাই। দেখো, খেয়াল করে দেখো, ব্যাংকের জন্য কোর্স ফি, দাদাকে ফোন করো সবাই। এটা দাদার ওই নাম্বারে ফোন করো। হ্যাঁ, নাম্বারে ফোন করে বলে দেবো। এটা 6000 করে নেওয়া হয়। হ্যাঁ, একটু দাদার রেটটা বেশি, কিন্তু খুবই কম স্টুডেন্ট পড়ানো হয় এবং দাদা এত গুছিয়ে পড়াই যে দাদার এখান থেকে 100% কমন হবে আল্লাহর মতে। ব্যাংকের রিটেনের ক্ষেত্রে যেটা করণীয় সেটা হচ্ছে ব্যাংকের রিটেনে যতগুলো কোশ্চেন থাকে সবগুলো আনসার দিতে হয়। যদি 7টা থাকে তাহলে 7টার মধ্যে 7টাই আনসার দিতে হয় রিটেনে। এরপরে যদি ইংলিশ সাইড বা অন্য সাইডে একটু দুর্বল হয় তাও কোনো সমস্যা হয় না। কিন্তু অঙ্ক 7টার মধ্যে তুমি 2টো বাদ দিলা বা একটা বাদ দিলা, তাহলে সেক্ষেত্রে ভাইবা দিতে গেলে ভাইবা দিয়ে আসলে পরে অতটা সম্ভাবনা কম থাকে, রিস্ক থেকে যায়। ঠিক আছে, আমি হচ্ছে যে আমার হচ্ছে নীলক্ষেত পড়াই, কিন্তু এখন তো অনলাইনে পড়াচ্ছি, শুধু বাসা থেকেই পড়াই। বাসা আমার বিডিআর 3 নম্বর গেট, আজিমপুর। আচ্ছা, যাই হোক আর কি। দেখো, এ নন স্টপ ট্রেন স্টার্ট ফ্রম দিল্লি টুয়ার্ডস মুম্বাই। একটা ট্রেন দিল্লি থেকে মুম্বাই দিকে ছাড়লো, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম, একই সময় অ্যানাদার নন স্টপ ট্রেন স্টার্টেড ফ্রম মুম্বাই টুয়ার্ডস দিল্লি। দেখো, একটা ট্রেন দিল্লি থেকে মুম্বাই দিকে ছাড়লো, আর একটা ট্রেন মুম্বাই থেকে দিল্লির দিকে ছাড়লো। ইফ আফটার মিটিং ইন ভোপাল, মাঝখানে ভোপাল আছে, তারা পরস্পর যখন ক্রস করবে তখন ভোপালে গিয়ে ক্রস করবে। দে টুক 9 ঘন্টা অ্যান্ড 16 ঘন্টা রেসপেক্টিভলি টু রিচ দেয়ার ডেস্টিনেশনস। মিটিংয়ে মিলিত হওয়ার পরে একজন ডেস্টিনেশনে যেতে 9 ঘন্টা লাগছে, আরেকজনের লাগছে 16 ঘন্টা। ফাইন্ড দ্য স্পিড অফ দ্য ট্রেন দ্যাট স্টার্টেড ফ্রম দিল্লি। এখন বলছে দিল্লি থেকে যে ট্রেনটা স্টার্ট করেছে সেটার বেগ বের করতে হবে। এখানে বলছে গিভেন দ্যাট দ্য স্পিড অফ দ্য ট্রেন দ্যাট স্টার্টেড ফ্রম মুম্বাই ওয়াজ মুভিং অ্যাট স্পিড অফ 90 কিলোমিটার। মুম্বাইয়ের ট্রেনটার বেগ দেওয়া আছে 90 কিলোমিটার। দেখো, এই অঙ্ক ভেরি মাচ ইম্পর্টেন্ট অঙ্ক এবং অনেক বড়োভাবে করা থাকে সব জায়গায়। তোমরা দাদার নিয়ম ফলো করবা, দাদা যেভাবে করাবে ঠিক সেভাবে করা। তোমাদের আমি একটু বুঝাই। দেখো, এইখানে কাহিনীটা হচ্ছে এই, মনে করো এটা হচ্ছে আমাদের দিল্লি আর এটা হচ্ছে আমাদের মুম্বাই, আর মাঝখানে একটা জায়গা আছে। সাপোজ দ্যাট মাঝখানে জায়গাটা ধরলাম ভোপাল, বি ফর ভোপাল। ঠিক আছে, এখন দেখো এই যে এখানে দুটো কাহিনী আছে, মিট করার আগে আর মিট করার পরে। মিট করার আগে কে কতটুকু যাবে, মিট করার পরে কে কতটুকু যাবে। এখন দেখো, এই দিল্লির থেকে যে ট্রেনটা ছাড়ছে সেই ট্রেনের বেগ চাচ্ছে। আমি ধরলাম দিল্লির ট্রেন ডিটি, দিল্লির ট্রেনের বেগ ধরলাম x কিলোমিটার পার আওয়ার। আর এখানে মুম্বাইয়ের ট্রেনের বেগ কিন্তু অঙ্কে দেওয়া আছে। মুম্বাইয়ের ট্রেন এমটি, এটার বেগ কিন্তু অঙ্কে দেওয়া আছে 90 কিলোমিটার পার আওয়ার। দিল্লির ট্রেনের বেগ আমি ধরলাম এইটা, আর মুম্বাইয়ের ট্রেনের যে বেগ সেটা অঙ্কে দেওয়া আছে 90 কিলোমিটার পার আওয়ার। এখন দেখো, মিলিত হওয়ার পূর্বে মানে বিফোর, ওপরে লিখবো বিফোর মিট, ঠিক আছে, আর এখানে লিখবো আফটার মিট আর বিফোর মিট। ঠিক আছে, এখন দেখো মিলিত হওয়ার পূর্বে এই দিল্লির ট্রেনটা এখান থেকে এখানে গেছে না, অথবা তুমি এটা খেয়াল করো, মিলিত হওয়ার পরে কিন্তু দিল্লির ট্রেনটা এখান থেকে এখানে গেছে। খেয়াল করে দেখেছো, মিলিত হওয়ার পরে দেখো, দিল্লির ট্রেন এদিকে আসছে, মুম্বাইয়ের ট্রেন এদিকে আসছে, এই বিন্দু মিলিত হয়েছে। তাহলে মিলিত হওয়ার পরে, এই বিফোর আপনার লেখার দরকার নেই, তোমাদের সমস্যা হতে পারে। এই বিতে এসে মিলিত হওয়ার পরে এই বি থেকে দিল্লির ট্রেনটা এদিকে গেল। দেখো, দিল্লির ট্রেনের বেগ কত ছিল, x কিলোমিটার। মিলিত হওয়ার পরে এখান থেকে এখানে যেতে কত সময় লেগেছে, দিল্লির ট্রেনের 9 ঘন্টা সময় লেগেছে। তার মানে এই ডিস্টেন্সটা হচ্ছে 9x কিলোমিটার। কথা কি ক্লিয়ার? আবারও বলছি, একটু বোঝার চেষ্টা করো। দেখো, দিল্লির থেকে একটা ট্রেন আসলো ভোপালে, আবার মুম্বাই থেকে একটা আসলো। এখন এখানে মিলিত হওয়ার পরে তো দিল্লির ট্রেনটা তো মুম্বাইয়ের দিকে যাবে। তা অঙ্কে বলছে মিলিত হওয়ার পরে দিল্লির ট্রেন মুম্বাই যেতে সময় লেগেছে
9 ঘন্টা। তার মানে কি দিল্লি ট্রেনের বেগ তো এক্স, তাহলে এক্স যদি হয় তাহলে 9 ঘন্টায় কি 9x। ঠিক একইভাবে মুম্বাইয়ের ট্রেনটা আবার এখানে আসবে, তাহলে আমি এখানে লিখবো ডিটি, এটা হচ্ছে ডিটি, আর এটা হচ্ছে এমটি মুম্বাইয়ের ট্রেনের। মুম্বাইয়ের ট্রেনের ডিস্টেন্স কত? মুম্বাইয়ের ট্রেনের বেগ দিয়ে আছে 90 গুণ মুম্বাইয়ের ট্রেন কয় ঘন্টা নিয়েছে, মুম্বাইয়ের ট্রেন কয় ঘন্টা সময় নিয়েছে, 16 ঘন্টা সময় নিয়েছে। তাহলে এটা হচ্ছে 90 গুণ 16, এটা কিলোমিটার। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এটা আমি লিখবো পরে, এটা হচ্ছে যে আফটার মিটিং, ওপরে যেটা দিয়েছি সেটা হচ্ছে যে আফটার মিটিং। মানে এটা হচ্ছে পরে, আমি একটু বাংলায় লিখছি বোঝানোর জন্য। আর তাহলে এখন দেখো, যদি এইটা 90 গুণ 16 হয়, তাহলে এইটাও তো কি, মানে এই সেম জিনিসটাই, এটাই তো 90 গুণ 16, এটা কিন্তু মিলিত হওয়ার পূর্বে। দেখো খেয়াল করে দেখো, যদি এটা 90 গুণ 16 হয়, এটা পূর্বে দিল্লির ট্রেন যখন এখানে গেছে, এই যে ডিস্টেন্সটা, এটাও তো সেই 90 গুণ 16ই, সেম ডিস্টেন্স। ঠিক একইভাবে এটা হচ্ছে মুম্বাইয়ের ট্রেন যখন এদিক গেছে পূর্বে, সেই ডিস্টেন্সটাও তো 9x কিলোমিটার। এখন দেখো, মিলিত হওয়ার আগে উভয় ট্রেন যে সময় ব্যয় করেছে সেই সময় তো সেম। যেমন মনে করো বিকেল 4টায় ছেড়েছে দুটো ট্রেন, বিকেল 4টায় ছেড়ে সন্ধ্যে 7টায় মিলেছে। তার মানে কি, মানে এই ট্রেনটাও 3 ঘন্টা গেছে, ওই ট্রেনটাও 3 ঘন্টা গেছে, দুটো ট্রেনের সময় সেম না। এখন দেখো, এই মিলিত হওয়ার পূর্বে দিল্লির ট্রেনে অতিক্রান্ত, দিল্লির ট্রেন মিলিত হওয়ার পূর্বে এতটুকু দূরত্ব গেছে। তার মানে মিলিত হওয়ার পূর্বে দিল্লির ট্রেনে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে যে 90 গুণ 16, এটা দূরত্ব। এই সময় তার কত, এই সময় তার বেগ কত, বেগ তো এক্স। তাহলে এই দূরত্বকে বেগ দিয়ে ভাগ করলে এটা দিল্লির ট্রেনের প্রয়োজনীয় সময় বের করে গেলাম। আর মিলিত হওয়ার পূর্বে আবার মুম্বাইয়ের ট্রেন একটুকু আসছে, মুম্বাইয়ের ট্রেনের দূরত্ব ছিল 9x, সেই দূরত্বকে যদি মুম্বাইয়ের ট্রেনের বেগ দিয়ে ভাগ করা হয়, তাহলে এই যে মুম্বাইয়ের ট্রেনের প্রয়োজনীয় সময়। এখন দেখো, মিলিত হওয়ার আগে দিল্লির ট্রেন যতটুকু সময় ব্যয় করেছে, মুম্বাইয়ের ট্রেনও ততটুকু সময় ব্যয় করেছে। এটা সমান এটা কেটে যায়, কেটে গেলে 10 হয়। তার মানে x² = 9×144 0 বা x = রুট করে দিলে, এটা রুট যদি করে দিই 120 কিলোমিটার, এটাই আনসার্স। 120 কিলোমিটার/আওয়ার, এটাই আমাদের আনসার্স। এবং এটাই দাদা, ঠিক আছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, 10 মার্কের অঙ্ক। এটা বাংলাদেশে বিশেষ রিটেনে আসার খুবই সম্ভাবনা, হয়তো দিল্লি মুম্বাই নামটা চেঞ্জ করে দিতে পারে। হ্যাঁ, আর ব্যাংক রিটেনে তো ইম্পর্টেন্ট বটেই। এবং এই অঙ্ক তোমরা দেখবে অনেকেই করাবে, কিভাবে করাই দেখো, আর দাদাও করালো, ঠিক আছে। তাহলে আমরা এটা হচ্ছে দেখবো যে আফটার, উপরেরটা হচ্ছে AFTER আফটার, আর এই নিচেরটা হচ্ছে, এটা হচ্ছে যে বিফোর, নিচেরটা হচ্ছে যে বিফোর। এই ওকে, এখন আমরা অঙ্কটা শুরু করি। অঙ্কটা কি লিখবো, যেটা চেয়েছে। সাধারণত দাদা কীভাবে অঙ্ক করে, যা চাই সেদিকে টার্গেট করে অঙ্ক দ্রুত হয়ে যায়। লেট স্পিড অফ দিল্লি ট্রেন, মানে অফ দ্য ট্রেন স্টার্ট ফ্রম দিল্লি, তাই লিখবো। লেট স্পিড অফ ট্রেন started from Delhi equal to x km/h. Started from Delhi equal to আমি কি লিখছি, x km/h, ঠিক আছে। এইবার লিখবো যে স্পিড অফ ট্রেন স্টার্টেড ফ্রম মুম্বাই, এটা হবে দেওয়া আছে 90 কিলোমিটার/আওয়ার, ঠিক আছে। তার মানে দিল্লির ট্রেনের মিলিত হওয়ার পূর্বে দিল্লির ট্রেনের ডিস্টেন্স, মিলিত হওয়ার পরে মুম্বাই ট্রেন যতটুকু গেছে, শোনো, মিলিত হওয়ার পরে মুম্বাই ট্রেন যতটুকু গেছে, মিলিত হওয়ার পূর্বে দিল্লির ট্রেন ততটুকু গেছে। তাহলে ডিস্টেন্স বাই দিল্লি ট্রেন বিফোর মিটিং, ডিস্টেন্স বাই দিল্লি ট্রেন বিফোর মিটিং, মানে মুম্বাইয়ের ট্রেন মিলিত হওয়ার পরে যতটুক গেছে, দিল্লির ট্রেন মিলিত হওয়ার আগে ততটুক গেছে। এটা হচ্ছে কত, 90 গুণ 16 কিলোমিটার। এবার লিখব ডিস্টেন্স বাই মুম্বাই ট্রেন বিফোর মিটিং। দিল্লির ট্রেন মিলিত হওয়ার আগে যতটুক গেছে, মুম্বাই ট্রেন মিলিত হওয়ার পরে ততটুক গেছে। মানে দিল্লির ট্রেন মিলিত হওয়ার পরে যতটুক, মুম্বাই ট্রেন পূর্বে ততটুক, তারপরে 9x কিলোমিটার। ওকে, যেহেতু জায়গা কম, আমি একটু উপরে মুছি, এটুকু একটু মুছি। এবার লিখবো অ্যাকর্ডিং টু কোশ্চেন্স। এখন কি লিখবো, অ্যাকর্ডিং টু কোশ্চেন্স।
যারা শেয়ার করেনি তাদেরকে বলছি প্লিজ দাদা শেয়ার করো, দাদারা শেয়ার না করলে এখানে ক্লাস হবে না। শেয়ার করতে হবে, নাহলে তো এখানে ক্লাস হবে না। এটা দাদার সম্পূর্ণ ভালো লাগার ব্যাপার। এই হচ্ছে কথা। তাহলে এটা হচ্ছে যে অ্যাকর্ডিং টু কোশ্চেন্স, এই যে দিল্লি ট্রেনের আগের দূরত্ব 9x16, এখানে দিল্লি ট্রেনের বেগ দিয়ে ভাগ করলাম। তাহলে এটা হচ্ছে দিল্লি ট্রেনের দিল্লি আফটার মিটিং, দুটোই বিফোর মিটিং। এখানে কিন্তু দুটোই বিফোর মিটিং। শাকিল মিয়া, মোহাম্মদ শাকিল মিয়া, এখানে দুটোই বিফোর মিটিং হবে। দেখো দিল্লি আফটার মিটিং এইটা, দিল্লি আফটার মিটিং 9x মানে মুম্বাই বিফোর মিটিং 9x, বুঝতে পেরেছো? এটা দিল্লি আফটার মিটিং, দিল্লি আফটার মিটিং যদি 9x হয় তাহলে মুম্বাই বিফোর মিটিং 9x, আমরা কিন্তু মুম্বাই লিখছি, বুঝতে পেরেছো? মানে পূর্বে দিল্লির যত, মুম্বাইয়ের পরের তত। হ্যাঁ, এই হচ্ছে কথা। ঠিক আছে, তাহলে এবার দিল্লির সময় লাগবে এইটা, বেগ দিয়ে ভাগ করলাম, আর মুম্বাইয়ের হচ্ছে 9x, মুম্বাইয়ের সময় লাগবে তার বেগ দিয়ে ভাগ করলাম, এই এটা সমান সমান। ঠিক আছে, বুঝতে পেরেছো? এটা দুটোই কিন্তু বিফোর, দুটোই বিফোর নিয়ে কাজ করছে, কারণ বিফোরের টাইমটাই তো সেম, মিলিত হওয়ার আগের টাইমটাই তো সেম, বুঝলা? মুছে দিলাম। তার মানে এটা কেটে দিলাম, তাহলে হচ্ছে 10, দ্যাট ইজ x স্কয়ার ইকাল টু 14400 বা x ইকাল টু 120, এটাই তো কিলোমিটার পার আওয়ার। এটাই আনসার। কেমন লাগে শাকিল ভাইয়া, তুমি কি বুঝতে পেরেছো এখন কাহিনীটা? কেমন লাগে তোমাদের? এটা কিন্তু রিটেনের অঙ্ক, আবারও বলছি, মোস্ট ইম্পর্ট্যান্ট অঙ্ক ফর বিসিএস রিটেন অ্যান্ড বিসিএস প্রিলিমিনারি। অঙ্ক আমি হাতির মতো বড় করবো কেন? হাতির মতো বড় করবার মাথা হ্যাং করবো? ওসব হাতির মতো বড় অঙ্ক মনে রাখা প্রবলেম হয়। তোমার ছবিটা আঁকবা, ঠিক আছে? ছবিটা আঁকবা সবাই, ঠিক আছে? হয়ে গেলে ডান বলো, মুছে দিচ্ছি। পরবর্তী যাচ্ছি, 28 পরে 29, 29 ক্যালেট। শেয়ার যারা করনি তাদেরকে বলছি প্লিজ শেয়ার করো, নইলে কিন্তু এখানে ক্লাস হবে না। এই অঙ্কগুলোর পরে দেখাচ্ছে যে ক্লাস আবার গ্যাপ হয়ে যাবে। আর যদি শেয়ার হয় ভালো, তাহলে বা তোমরা যদি বন্ধুবান্ধবকে ইনভাইট করো, যদি কেউ মেনশন করো, এখানে কমেন্টে মেনশন করতে পারো বন্ধুদেরকে। এটা কমেন্ট যে আছে তোমাদের, এখানে কমেন্ট করো, এই কমেন্টে তোমাদের বন্ধুদের নাম মেনশন করতে পারো। যদি এরকম লোক সংখ্যাটা বাড়ে তাহলে হয়তো আমি আবার এই 42টা অঙ্ক শেষ করে আবার কিছু অঙ্ক করাবো। এবং এই অঙ্কগুলো কিন্তু ইউনিক, দাদার অঙ্কগুলো কিন্তু দাদা তো আলতো ফালতো অঙ্ক করাই না, আল্লাহর মতে পরীক্ষার সাথে রিলেটেডগুলোই করানো হচ্ছে এবং ইউনিক নিয়মে করানো হচ্ছে। তোমাদের লাভ হবে মাস্ট, ঠিক আছে? একটু কেয়ারফুল, একটু প্লিজ। হ্যাঁ, an express train traveling at 80 km/h overtakes a goods train twice long and going at 40 km/h on a parallel track in 54 seconds। মানে একই দিকে যাচ্ছে একটা এক্সপ্রেস ট্রেন, তার বেগ 80 কিলোমিটার, সেই ট্রেনটা একটা মালগাড়িকে অতিক্রম করবে, সেই মালগাড়ির বেগ হচ্ছে 40 কিলোমিটার। এখন বলছে মালগাড়ির দৈর্ঘ্য আবার বেশি হয়, তোমরা জানো। এখন বলছে এক্সপ্রেস ট্রেনের দৈর্ঘ্য যা হবে, এক্সপ্রেস ট্রেনের দৈর্ঘ্য যা হবে, মালগাড়ির ট্রেনের দৈর্ঘ্য তার ডাবল হবে। এক্সপ্রেস ট্রেনের দৈর্ঘ্য যা হবে, মালগাড়ির ট্রেনের দৈর্ঘ্য তার ডাবল হবে। এই হচ্ছে কথা। তাহলে আমার চাচ্ছে যে ওই এক্সপ্রেস ট্রেনটা 400 মিটার লম্বা একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় নেবে, বুঝলা? ওই এক্সপ্রেস ট্রেনটা 400 মিটার লম্বা একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় নেবে, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। দেখো একটা কথা বলি, আমি ধরলাম এক্সপ্রেস ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে এল মিটার, কেউ লিখো না। তাহলে গুডস ট্রেন যেটা মালগাড়ি, এক্সপ্রেস ট্রেন ধরলাম এল মিটার, তাহলে মালগাড়ি হবে কত? ডাবল দৈর্ঘ্য 2L মিটার। ক্লিয়ার? তাহলে যখন পরস্পরকে অতিক্রম করবে, অতিক্রম করার সময় তো বেগ দ্বয়ের বিয়োগ ফলে, যে 80 বিয়োগ 40, এটা হচ্ছে যে আপেক্ষিক বেগ। 80 বিয়োগ 40 মানে কি? দূরত্ব একটা হচ্ছে এল, একটা হচ্ছে 2L বাই মানে দূরত্ব বাই প্রয়োজনীয় সময়। তো এখানে সময় লেগেছে কত? এখানে সময় লেগেছে তোমার অঙ্কে দেওয়া আছে 54 সেকেন্ডস। তার মানে এটা হচ্ছে 54। খেয়াল করে দেখো, এটা কিন্তু কিলোমিটার পার আওয়ার বাম দিকেরটা, আর ডান দিকেরটা কিন্তু মিটার পার সেকেন্ড। তাহলে এটাকে মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার আওয়ার করতে হবে, তার মানে 18/5 দিয়ে গুণ করতে হবে। তোমরা কেউ লিখো না, একটু মানে আমি আবার লিখবো। এর মানে এটা হচ্ছে 3 18 54, আর এখানে 3 কেটে যাচ্ছে 3। আচ্ছা আমি আরেকবার একটু করি। এ দেখো, এটা হচ্ছে তোমার, এটা বিয়োগ করলে হচ্ছে 10, বিয়োগ করলে 10 হচ্ছে,
এটা হচ্ছে 3L/3, নিচে আরেকটা 5 থাকছে না? আচ্ছা, তো নিচে আরেকটা 5 দিয়ে দিলাম এখানটায়। এই তারপরে যদি কেটে যাই তাহলে এখানে আমি এল এর মান পাচ্ছি, বুঝতে পেরেছো? আমি কিন্তু এখানে একটা এল এর একটা মান পেয়ে যাচ্ছি, খেয়াল করে দেখো। অর্থাৎ একটা ট্রেনের দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি। তো যদি আমি একটা ট্রেনের দৈর্ঘ্য পাই তাহলে আমি পরের দুটো ট্রেনের দৈর্ঘ্যই পেয়ে যাব, তাই নয় কি? তাহলে কোথায় গেল? আচ্ছা, এখানে আমরা একটা কাজ করি, আমরা কিলোমিটার পার আওয়ার করবো না, আমরা মিটার পার সেকেন্ড করবো, কারণ দৈর্ঘ্য বের করছি তো, একটু সরি, দৈর্ঘ্য বের করতে হলে আমাদের মিটার পার সেকেন্ড বের করতে হয়, এটা সুবিধা। তাহলে সেটা এমন করবো, দেখো ধরো এটা হচ্ছে যে 80 - 40, এটা কি দৈর্ঘ্য তো মিটারে বের হয়, সেজন্য আমি এইটাকে চেঞ্জ করব। এটা হচ্ছে যে তোমার 5/18 দিয়ে গুণ করবো, ওই একই ব্যাপার, একই ব্যাপার। এটা তবু আমি সিম্পলভাবে করলাম। এটা 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 লব্ধি বেগ হচ্ছে, এটা আপেক্ষিক বেগ, এটা 5/18 দিয়ে গুণ করলে মিটার পার সেকেন্ড হচ্ছে। এইটা মানে হচ্ছে একটা ট্রেন এল, একটা ট্রেন 2L, সেখানে সময় লেগেছে 54 সেকেন্ড, 54 সেকেন্ড, ব্যাস, আর কিছু না। 18 × 18 3 × 18 54। তার মানে এটা হচ্ছে কত দেখো, এখানে বিয়োগ করলে হচ্ছে 40, 40 × 5 = 3L, 3L/3, 3 কেটে দাও, 3 কেটে দিলে তাহলে এল এর মান হচ্ছে কত, 200। তার মানে আমরা এল এর মান 200 পাচ্ছি, বুঝলা? মানে একটা ট্রেন পাচ্ছি 200। এরপরে বলছে, অঙ্কটা বলছে যে হাউ লং উইল দ্য এক্সপ্রেস ট্রেন ক্রস টু প্ল্যাটফর্ম এত। আমার কিন্তু মালগাড়ির দৈর্ঘ্য লাগছে না, শুধু এক্সপ্রেস ট্রেনের লাগছে। দেখো এক্সপ্রেস ট্রেনের যে টাইমটা প্ল্যাটফর্ম অতিক্রম করতে, সেটা হচ্ছে যে নিজের দৈর্ঘ্য 200 প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 600, এই 400। এটাকে নিজের বেগ দিয়ে ভাগ করতে হবে, নিজের বেগ হচ্ছে 80, এটা মিটার পার সেকেন্ড করলে 5/18। এটা হচ্ছে আমাদের আনসার্স, বুঝতে পেরেছো? এই হচ্ছে কথা, মানে এক্সপ্রেস ট্রেনটা একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় নেবে, তা সেই জন্য তুমি কি করবা, আগে এক্সপ্রেস ট্রেনের দৈর্ঘ্যটা বের করে নিতে হবে। এক্সপ্রেস ট্রেনের দৈর্ঘ্য আমরা এভাবে বের করতে পারি। এখানে মাইনাস কেন দিয়েছি? মাইনাস দিয়েছি এই জন্য যে আমাদের একই দিকে যাচ্ছে, তাই। এটাও কিন্তু রিটেনের অঙ্ক। তাহলে আমরা লিখবো লেট লেন্থ অফ এক্সপ্রেস ট্রেন, লেট লেন্থ অফ এক্সপ্রেস ট্রেন, লেন্থ অফ এক্সপ্রেস ট্রেন ইকুয়াল টু এল মিটার। আর লেন্থ অফ গুডস ট্রেন, তাহলে গুডস ট্রেন হবে কত, 2L মিটার, ঠিক আছে? দেয়ারফর আমি বলবো এটা হচ্ছে 80 - 40 × 5/18, এটা মানে হচ্ছে L + 2L/54, এটা হচ্ছে 3। তার মানে এটা হচ্ছে যে 4 × 5 = 200 = L এর মান। এবার লিখবো দেয়ারফর টাইম টু ক্রস দ্য প্ল্যাটফর্ম, টাইম ফর এক্সপ্রেস ট্রেন টু ক্রস দ্য প্ল্যাটফর্ম, দেয়ারফর টাইম ফর express train to cross the platform, platform na bridge, to cross the platform, to cross the platform। এখানে হচ্ছে কি L প্লাস প্ল্যাটফর্ম হচ্ছে 400, বা এখন শুধু নিজের বেগ, এখন তো শুধু এক্সপ্রেস ট্রেন, অন্য ট্রেন তো নেই, এখন শুধু নিজের বেগ হচ্ছে যে 80, এই 80কে গুণ করবো কি 5/18 দ্বারা। এর মানে হবে এল এর মান 200 + 400 বাই, এটা হচ্ছে যে 80, এটা গুণ 18/5, এরকম আর কি। এটা যোগ করলে হয় 600/80 গুণ 18/5। এখন তুমি এটা কাটাকাটি করে ফেলো, 0 0 কেটে দাও, 5 × 12 = 60। এবার তুমি 4 × 2 = 8, 3 × 4 = 12, কি হচ্ছে এটা 9, তাহলে 27 সেকেন্ড, 27 সেকেন্ড হচ্ছে আমাদের আনসার্স, বুঝলাম? এটা রিটেনের অঙ্ক। এখন যেটা করলাম, এটা এখন যেটা করলাম এটা রিটেনের অঙ্ক। হয়ে গেলে একটু ডান বলো। মুছে দিচ্ছি। যাচ্ছি পরেরটা। 30 নাম্বার, 30 নাম্বার খেয়াল করে দেখো।
টিচার বলছে টু ট্রেনস আর রানিং অন এ প্যারালাল ট্র্যাক ইন সেম ডিরেকশন। দুটো ট্রেন একই ডিরেকশানে যাচ্ছে, ট্রেন এ কামস ফ্রম বাহাইন্ড অ্যান্ড ওভারটেক ট্রেন বি ইন 60 সেকেন্ড। এ যে ট্রেনটা এর বেগ নিশ্চয়ই বেশি, সেজন্য পিছন থেকে এসে বিকে 60 সেকেন্ড অতিক্রম করলো। ওয়ান পার্সন ইন ট্রেন এ অবজার্ভস দ্যাট, ট্রেন এর ভিতরে বসে একটা পার্সন অবজার্ভ করলো হি ক্রসেস ট্রেন বি ইন 40 সেকেন্ড। ফাইন্ড দ্য রেশিও অফ দ্য লেন্থ অফ দ্য ট্রেন এ অ্যান্ড ট্রেন বি। ট্রেন এ এবং ট্রেন বি রেশিও চাচ্ছে, এটাও রিটেনের অঙ্ক রাশেদ, এটাও রিটেনের অঙ্ক। ট্রেন এ এবং ট্রেন বি এর দৈর্ঘ্যের রেশিও চাচ্ছে। দেখা যাচ্ছে যে ধরলাম ট্রেন এ ট্রেনের দৈর্ঘ্য ধরলাম এল এ আর বি ট্রেনের দৈর্ঘ্য ধরলাম এল বি, তাহলে আমাকে এল এ ইস টু এল বি এটার মান বের করতে হবে। যখন মিটার এনামুদ্দিন যখন মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার সেকেন্ড, মনে রাখবাই যে 1 কিলোমিটার পার আওয়ার সমান 5/18 মিটার পার সেকেন্ড। যখন তুমি কোনো কিছু এটা করতে চাবা, যখন তুমি দেখবা মিটার বের করতে চাও বা সেকেন্ড বের করতে চাও, মিটার বের করতে চাও বা সেকেন্ড বের করতে চাও, তখন 5/18 দিয়ে গুণ করবা। আর যখন দেখবা তুমি কিলোমিটার বা আওয়ার বের করতে চাচ্ছ, তখন তুমি 18/5 দিয়ে গুণ করবা। মিটার বের করতে চাচ্ছ মানে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস বের করতে চাইলে পরে এটাতে গুণ করতে হয়। যেমন একটা ট্রেন একটা মানুষকে খুবই অল্প সময় অতিক্রম করে, তাহলে সেক্ষেত্রে এরকম করতে হবে। তারপরে একটা ট্রেনের দৈর্ঘ্য বলছে বা ব্রিজের দৈর্ঘ্য, এগুলো সাধারণত মিটারে হয়, সেই জন্য এটাতে করবা। আর যদি বলে ট্রেনের বেগ কত, তাহলে সেই বেগটা এটাতে করতে হবে আর কি, যাই হোক আর কি। তাহলে আমাকে বের করতে হবে কি এল এ ইস টু এল বি, এইটার মান বের করতে হবে, বুঝলাম? এল এ ইস টু এল বি এটার মান বের করতে হবে, ঠিক আছে? তো এখন যেটা আমি করব, দেখো আমি ধরলাম প্রথম ট্রেনের দৈর্ঘ্য এল এ, দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য এল বি। দেখো এখানে রিলেটিভ স্পিডটা কী বলো তো? যখন একে অন্যকে ক্রস করবে, রিলেটিভ স্পিড তো মাইনাস হয়, মাইনাস না? এখন মনে রাখবা রিলেটিভ স্পিড কিন্তু দুটো জিনিসেরই সেম হয়। মনে করো তোমার গার্লফ্রেন্ড এখানে যাচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার বেগে, ঠিক আছে? আর তুমি পেছন থেকে যাচ্ছ 30 কিলোমিটার পার আওয়ার বেগে, তাহলে তোমার রিলেটিভ স্পিড কত, তোমার গার্লফ্রেন্ডের রিলেটিভ স্পিড কত? তোমার গার্লফ্রেন্ডের সাপেক্ষে তুমি কত এগিয়ে যাচ্ছ? তুমি 30 এগিয়ে যাচ্ছ, গার্লফ্রেন্ড 20 আবার পালিয়ে যাচ্ছে, তার মানে তোমার গার্লফ্রেন্ডের সাপেক্ষে তুমি 10 কিলোমিটার পার আওয়ার বেগে নিকটবর্তী হচ্ছ, বুঝতে পেরেছো? তোমার গার্লফ্রেন্ড যাচ্ছে 20 কিলোমিটার বেগে, তুমি পিছন থেকে 30 কিলোমিটার বেগে আসছো, তার মানে তুমি 1 ঘন্টায় 30 কিলোমিটার এগিয়ে যাচ্ছ, গার্লফ্রেন্ড আবার 1 ঘন্টায় 20 কিলোমিটার সরে যাচ্ছে, তাহলে 1 ঘন্টায় তুমি আলটিমেটলি কতটুক কাছে যাচ্ছ? 10 কাছে যাচ্ছ। তোমার যেন মনে হচ্ছে যে তুমি 1 ঘন্টায় 10 কিলোমিটার গার্লফ্রেন্ডের দিকে এগিয়ে যাচ্ছ। ঠিক একইভাবে তোমার গার্লফ্রেন্ডের কি মনে হবে? তোমার গার্লফ্রেন্ডেরও মনে হবে যে ও 1 ঘন্টায় 10 বেগে এগিয়ে আসছে। তার মানে কি, তোমার যেটা মনে হবে, তোমার আপেক্ষিক বেগ যা হবে, তোমার গার্লফ্রেন্ডেরও কিন্তু আপেক্ষিক বেগ তাই হবে। তুমি তোমার গার্লফ্রেন্ডের দিকে 1 ঘন্টায় 10 বেগে এগিয়ে যাচ্ছ বলে মনে হচ্ছে, আর তোমার গার্লফ্রেন্ডও মনে করছে ও আমার দিকে 1 ঘন্টায় 10 বেগে এগিয়ে আসছে। তার মানে যখন একটা ট্রেন আরেকটাকে অতিক্রম করে বা ক্রস করে, বিপরীত দিক হোক আর চেঞ্জ করা হোক না কেন, সব ক্ষেত্রেই রিলেটিভ স্পিড দুটোর ক্ষেত্রেই সমান হয়। আমি বলতে চাচ্ছি ট্রেন এর যা রিলেটিভ স্পিড, ট্রেন বি এরও তাই রিলেটিভ স্পিড সেম। ট্রেন এর রিলেটিভ স্পিড যা, ট্রেন বি এরও রিলেটিভ স্পিড কি তা। এখন আমি এখানে অঙ্কটা শুরুতে ধরে নেবো, দৈর্ঘ্যটা ধরে নেবো আগে। লেন্থ অফ ট্রেন এ ইকাল টু এল এ আর লেন্থ অফ ট্রেন বি ইকাল টু এল বি, এটা ধরে নিলাম, ঠিক আছে? এবার আমি লিখবো তাহলে কি বলছে যে বি ট্রেনের রিলেটিভ স্পিড যা, এ ট্রেনের রিলেটিভ স্পিড তার, তাই না? তাহলে এখানে লিখবো দেয়ারফর রিলেটিভ স্পিড, এটা কিন্তু রিটেনের অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এখন যেটা পড়াচ্ছি। রিলেটিভ স্পিড অফ ট্রেন বি ইকুয়াল টু রিলেটিভ স্পিড অফ ট্রেন কি, রিলেটিভ স্পিড অফ ট্রেন এ, বুঝলা? রিলেটিভ স্পিড অফ ট্রেন বি যা, রিলেটিভ স্পিড অফ ট্রেন এ তা। এখন দেখো ট্রেন এ এর স্পিড যা, মনে করো একটা ট্রেনের স্পিড মনে করো 50 কিলোমিটার পার আওয়ার, আর তুমি মনে করো সেই ট্রেনেই বসে আছো, তাহলে তোমার স্পিড কত? 50 কিলোমিটার পার আওয়ারই হবে। এই ট্রেন এ এর স্পিড যা হবে, ওই এতে যদি কেউ বসে থাকে কোনো পার্সন, তার স্পিড তো সেম হবে। আমি একটা ট্রেনে করে যাচ্ছি, মানে কি ট্রেনের স্পিড যা আমার স্পিড তা, তার মানে এটা মানে হবে রিলেটিভ স্পিড অফ এ ম্যান
অন ট্রেন এ, মানে ট্রেন এর বেগ যা ট্রেন এতে বসে থাকা একজন মানুষের বেগ তাই হবে। অর্থাৎ এখন দেখো রিলেটিভ স্পিডটা কি, রিলেটিভ স্পিড মানে তো বেগদ্বয়ের বিয়োগফল, তাই না বলো? রিলেটিভ স্পিড মানে তো বেগ, মানে রিলেটিভ স্পিড তো সেম। এখন দেখো এইটা রিলেটিভ স্পিড কত, স্পিড কীভাবে বের করতে হয়, দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে স্পিড পাওয়া যায়, দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে স্পিড পাওয়া যায়। দেখো যখন বি টেনকে মানে দেখো খেয়াল করে দেখো, এখানে একটা মানুষ, এখানে কিন্তু মানুষকে মিন করছে। একটা মানুষ যখন এ ট্রেনকে অতিক্রম করবে, একটা মানুষ যখন কোনো ট্রেনকে অতিক্রম করে, তখন কিন্তু শুধু ওই যেটাকে অতিক্রম করবে তার দৈর্ঘ্য হলেই হয়। মানুষ বসে আছে কোথায়, এতে, তাহলে মানুষ কাকে অতিক্রম করবে, বিকে অতিক্রম করবে। মানুষ এ ট্রেনে বসে আছে কিন্তু সে তো বিকে অতিক্রম করবে, তাহলে মানুষের অতিক্রান্ত দূরত্ব কত, মানুষের অতিক্রান্ত দূরত্ব কিন্তু হচ্ছে যে এল বি বাই সময়। মানুষ কিন্তু বি এর দৈর্ঘ্য অতিক্রম করে, মানুষ যেহেতু এতে বসে আছে, তা এতে বসে থাকলে সে বি টেনের দৈর্ঘ্য অতিক্রম করবে, তাহলে বি টেনের দৈর্ঘ্য হচ্ছে বি, আর এই মানুষের সময় লাগে কত, 40 সেকেন্ড। তার মানে হচ্ছে এটা মানুষের বেগ, তার মানে এই ট্রেনের বেগ, ঠিক আছে। আর এখানে বলছে যে এই বি টেন আর এ টেন, এখানে কিন্তু দুটো ট্রেন যখন পরস্পরকে অতিক্রম করবে তখন তো দুটো ট্রেনের দৈর্ঘ্যের যোগফল অতিক্রম করতে হবে। তাহলে এখানে যে দূরত্ব সেটা হচ্ছে এল এ প্লাস এল বি। এই ক্ষেত্রে দুটো ট্রেন পরস্পরকে অতিক্রম করতে সময় লেগেছে 60 সেকেন্ড। তাহলে এইটা হচ্ছে এই বেগটা। এখন দেখো দুটো ট্রেনের বেগই তো সমান, তাই না? তাহলে এটা সমান, সেম, এটাও মিটার পার সেকেন্ড, এটাও মিটার পার সেকেন্ড, তাহলে আর কিছু চেঞ্জ করতে হচ্ছে না। তুমি জাস্ট এখানে কি করবা, এটা 2, এটা 3, তার মানে এখানে তুমি এল বির মান বের করতে পারবা। তোমরা এটা লিখে নাও, লেট লেন্থ অফ এ ইকাল টু দিস, লেন্থ অফ বি ইকাল টু দিস। এবার লেখো দেয়ারফর রিলেটিভ স্পিড অফ ট্রেন বি ইকাল টু রিলেটিভ স্পিড অফ ট্রেন এ ইকুয়াল টু রিলেটিভ স্পিড অফ ট্রেন অফ এ ম্যান ইন এ। এবার লিখবো সুতরাং দিয়ে এটা, এর মানে হচ্ছে 2LA প্লাস 2LB ইকাল টু 3LB। তার মানে হচ্ছে 2LA ইকাল টু, এটা বামে গেলে ডানে গেলে শুধু LB, তার মানে হচ্ছে LA বাই LB ইকাল টু, ডান দিকে 1 আছে, 1/2 ইকাল টু 1:2। এটা আনসার। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, বাংলাদেশে বিসিএস রিটেন এবং বিসিএস পিলি, বিসিএস রিটেন এবং ব্যাংক রিটেন সবগুলোর জন্য ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, আজকে তোমাদের এই পর্যন্ত থাকবে। আর তোমরা একটু বন্ধুবান্ধবকে ইনভাইট করো প্লিজ, এটাতে মেনশন করো। ভিডিওটা এখানে থাকছে, আর এখানে না থাকলে ইউটিউবে থাকবে, আবার দেখতে পারবা। হ্যাঁ, আর এই ভিডিওটার কমেন্টে 2-1 দেখলাম মেনশন করেছে, কিন্তু তোমরা মোস্ট অফ দ্য এটা করছো না। এটা করলে পারে হয়তো ক্লাসগুলো কন্টিনিউ হবে, না হলে ক্লাস তো বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, আজকে এই পর্যন্তই। হ্যাঁ, দাদাকে একটু আল্লাহ হাফেজ বলে দাও 2-1। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, বাচ্চা আজকে এই পর্যন্তই। হুম